আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো ঈদে গাদির খুম। আমাদের দেশে ইদানিং এই ঈদ চালু হচ্ছে। এই ঈদ কারা করতেছে, কেন করতেছে, এবং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, আমরা কেন এই ঈদকে সমর্থন করি না, এই প্রেক্ষাপটগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই ঈদ সম্পর্কে, এই যে ঈদে গাদির খুম, এই ঈদে গাদির খুম মূলত এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোনো ঈদ নয়, বা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কোনো ইমাম এই ঈদকে সমর্থন করেননি, পালন করেননি। এই ঈদ এসেছে আপনার মুসনাদ ইমাম আহমদ কিতাব থেকে। এখানে একটি হাদিস নেওয়া হয়েছে, মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা ওয়া আদিমান আদা। এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদেরকে প্রথমেই জানতে হবে এই হাদিসটি কি, তার তাৎপর্য কি, এবং হাদিসটি কোন প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। যেমন কোরআনে কারীমের একটি আয়াতে কারিমার দলিল টানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যেন এই আয়াতের শানে নজুল কি। কোরআনের আয়াতের বেলায় হলো শানে নজুল, আর হাদিসের বেলায় হলো শানে উরুজ, অর্থাৎ প্রেক্ষাপট। কোন ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে বা কোন ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটি বলা হয়েছে। আপনি যদি মূল ঘটনা না জানেন, হুট করে মধ্য থেকে যদি একটি কথার কাটসিট অংশ আপনার সামনে তুলে দেওয়া হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই বিব্রত হবেন। মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা, এই হাদিসটি শতভাগ সত্য। এটা খুতবায়ে গাদির খুম, আমরা এই খুতবায়ে গাদির খুমকে সর্বান্তকরণে বিশ্বাস করি এবং মানি। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতে কোন ইমাম, কোন আকাবির এই ব্যাপারে দ্বিমত পোষণ করেননি, অথবা এই হাদিসটিকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। যদিও এটাকে ওয়াহাবি, খারেজি, সালাফিরা নানানভাবে হাদিসটাকে দঈফ বা এটার ব্যাপারে বিভিন্ন মন্তব্য তারা করেছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সকল ইমাম, সকল আকাবিরিন এটাকে মেনে নিয়েছেন। আমরা পবিত্র আহলে বাইতকে মানি। পবিত্র আহলে বাইত আমাদের শিরতাজ, ওনারা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই ঈদে গাদির খুমকে কেন পালন করেন না অথবা সমর্থন করেন না? আর সুন্নিয়তের লেবেল লাগিয়ে কারাই বা ইদানিং
বাংলাদেশে ঈদে গাদিরে খুম পালন করতেছে তারা কারা, তাদের পরিচয় কি? এবার আসেন, আমি কুরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের একেবারে শেষাংশ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আহলে বাইতের শানে ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা নবী পরিবার আহলে বাইত যারা, উনাদের শানে নাজিল। এখানে আহলে বাইতের ব্যাখ্যাটা অনেক ব্যাপক। নবীজির পবিত্র স্ত্রীগণ এবং হযরতে ফাতেমা শেরে খুদা মাওলায়া আলী হাসনাইনে কারিমাইন, ওনাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতে। যদিও আয়াতের প্রথম অংশটা নাজিল হয়েছে নবীজির স্ত্রীগণকে নিয়ে, এবং পরবর্তীতে এই আয়াতের শেষাংশে এই সূরা মানে সূরা আহজাবের 28, 29, 30, 31, 32, 33 এই 5টি আয়াতে নবীজির স্ত্রীগণকে উল্লেখ করা হয়েছে, এবং 33 নং আয়াতের শেষাংশে এখানে শেরে খুদা মাওলায়া আলী এবং খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসনাইনে কারিমাইন কে এখানে সংযুক্ত করা হয়েছে। তার মানে নবীর স্ত্রীগণ, নবীর কন্যা শেরে খুদা মাওলায়া আলী, হাসনাইনে কারিমাইন, ওনারা প্রত্যেকেই আহলে বাইত। এখন আমাদের আলোচ্য বিষয় হলো, এই যে ঈদে গাদিরে খুম পালন করা হচ্ছে শুধু একটি মাত্র হাদিসকে কেন্দ্র করে। সেই হাদিসটা হলো যেটা আমি আপনাদেরকে বলেছি, যেন মুসনাদ ইমাম আহমদের মধ্যে 18,479 নম্বর আয়াত এই হাদিস, যেটাতে বলা হয়েছে মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা। বিশেষভাবে আমাদের দেশে শিয়া বা সুন্নি রূপী শিয়ারা শুধু হাদিসের এই অংশটাকে বারবার জনগণের সামনে উল্লেখ করতেছে। হাদিসটা কখন বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, কেন বলা হয়েছে, সেই বিষয়টাকে তারা আনতেছেন না। এখন আসেন, আমরা এই হাদিসের একটু পেছনের দিকে যাচ্ছি। শিয়াদের একটি অপপ্রচার আগে আপনাদেরকে বুঝতে হবে। শিয়ারা বলতেছেন যেন নবীজি বিদায় হজে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে এই বক্তব্যটি দিয়েছিলেন। আসলে এই কথাটি একেবারেই অমূলক, বানোয়াট, চরম মিথ্যা। গাদিরে খুমের ভাষণ বা খুতবায়ে গাদিরে খুম ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে অথবা বিদায় হজে এই ভাষণটি দেওয়া হয়নি। এই বক্তব্যটি দেওয়া হয়েছিল বিদায় হজের শেষে। হজ যখন শেষ, বিভিন্ন এলাকা থেকে আগত সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার গন্তব্যস্থলের দিকে চলে গেছেন। মক্কার সাহাবায়ে কেরাম মক্কাতে রয়ে গেছেন, আবিসিনিয়ার সাহাবায়ে কেরাম ওনাদের দেশের দিকে চলে গেছেন, ইয়েমেনের সাহাবীরা ওনাদের দেশে চলে গেছেন। শুধু নবীজির সাথী ছিলেন মদিনাতুত তয়্যিবাতে যারা বসবাস করতেন ওই সকল সাহাবীরা। এখানে ১৬ লক্ষ সাহাবী নয়। আমাদেরকে আগে জানতে হবে মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুত তয়্যিবার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তয়্যিবার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আর মক্কাতুল মুকাররমা থেকে গাদিরে খুম যে এলাকাটা, সেই এলাকার দূরত্ব হলো 206 কিলোমিটার। এখন
এই বাসনটি যদি বিদায় হজের অংশ হতো তাহলে অবশ্যই হুজুর আনোয়ার রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাসনটি আরাফার ময়দানে দিতেন। যদি আরাফার ময়দানে এই ভাষণটি দেওয়া হতো, এই বক্তব্যটি দেওয়া হতো, তাহলে সেখানে ১৬ লক্ষ নয়, সেখানে ১,১৪,০০০ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ওনারা সবাই শুনতেন। তাহলে আমরা প্রথমেই ধরে নিতে পারি যেন এই হাদিস বা এই বক্তব্যটি এটা বিদায় হজের অংশ নয়। গাদিরে খুম যেহেতু মক্কাতুল মুকাররমা থেকে প্রায় ২০৬ কিলোমিটার দূরে, তাহলে ২০৬ কিলোমিটার দূরে মদিনাতুত তয়্যিবার রাস্তার মধ্যে গাদির মানে হলো কূপ অথবা পুকুর, আর খুম হলো ওই জায়গাটির নাম যে জায়গাতে দাঁড়িয়ে নবীজি বক্তব্যটি দিয়েছিলেন। কেন? তার একটা কারণ আছে। তার কারণ হলো গনিমতের মাল নিয়ে, একটা জেহাদের গনিমতের মাল নিয়ে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবী শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বিরুদ্ধে নবীজির দরবারে নালিশ পেশ করলেন এবং ওনারা ওনাদের আচরণে, ওনাদের কথায় শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন। ওনাদের এই আচরণ, এই কথা নবীজির পছন্দ হয়নি। অতঃপর নবীজি জিজ্ঞেস করলেন হযরতে বুরাইদাকে, যেন তুমি কি আলীর প্রতি অসন্তুষ্ট? তখন তিনি জবাব দিলেন যেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার প্রতি অসন্তুষ্ট। উনি এই গনিমতের মাল যেভাবে বন্টন করছেন সেইটা সন্তোষজনক নয়। এই ঘটনার প্রেক্ষাপটে অশান্ত সাহাবায়ে কেরাম অথবা অভিযোগকারী সাহাবায়ে কেরাম সহ নবীজির সাথে যারা ছিলেন সফর সঙ্গী, ওনাদেরকে উদ্দেশ্য করে শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত মোবারককে নবীজি উত্তোলন করে বললেন যেন মান কুনতু মাওলা ফাআলিয়ুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা, যে আলীকে ভালোবাসে, হে আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। ওয়া আদিমান আদা, এবং যে আলীর সাথে দুশ্মনী করে তুমিও তার সাথে দুশ্মনী করো। তাহলে প্রথমেই বুঝতে হবে যেন এই হাদিসটা হলো একটা ঘটনার প্রেক্ষাপট, এটা বিদায় হজের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা বিচ্ছিন্ন একটি ঘটনা, এটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে এই বক্তব্যটা নবীজি দিয়েছেন। শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের শানে অনেক হাদিস আছে, অনেক হাদিস, যেখানে নবীজি বলেছেন যেন এই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই ইলমের দরজা। এবং শেরে খুদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবীজি বিভিন্ন সময় সাপোর্ট দিয়েছেন। তো যদি ঈদ পালন করতে হয় তাহলে শেরে খুদা মাওলায়ে আলী যেদিন দুনিয়াতে তাশরিফ এনেছেন, ওনার বেলাদত শরীফ ওই দিনে ঈদ পালন করেন। শুধু মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা এই হাদিসটাকে ভিত্তি করে কেন এই শিয়া বা সুন্নিরূপী শিয়ারা ঈদে গাদিরে খুম পালন করে, তার দুটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর কারণ হলো, এখানে মাওলা শব্দটাকে তারা অর্থ করে
অভিভাবক রূপে, প্রভু রূপে, মালিক রূপে, অর্থাৎ খেলাফতের যোগ্য, যেটাকে তারা খলিফা বেলা ওয়াসাল, অর্থাৎ নবীজির পরে কোনো ধরনের এখানে তারতম্য ঘটবে না, কোনো ফারাক থাকবে না। নবীজির পরে মাওলায় আলীর শান, নবীজির পরে মাওলায় আলী, নবীজির পরে মাওলায় আলীর খেলাফত, এবং এই খেলাফতটা হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম এবং হযরতে সাইয়্যিদুনা উসমান যুন নূরাইন, ওনারা কপটতার সাথে, দুকাবাজির সাথে ক্ষমতা প্রয়োগ করে ওনারা খলিফা হয়েছেন। ওনাদের খেলাফতকে অস্বীকার করার জন্যই এখানে মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা এই হাদিসটাকে অপব্যাখ্যা করা হচ্ছে, এবং তারা এই দিনটাকে ঈদে গাদিরে খুম হিসাবে পালন করতেছে। এই ঈদে গাদিরে খুম আমাদের দেশে আগে ছিল না। এই ঈদে গাদিরে খুম খুব দ্রুত আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। এই যে কিতাবটা দেখে, তথাকথিত সুফি সদরুদ্দিন চিশতির লিখিত মাওলার অভিষেক ও ইসলামের মতভেদের কারণ, এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যেন এই সুন্নিরূপী শিয়ারা বা তথাকথিত হাইব্রিড সুফিবাদীরা তারা কতটুকু পরিমাণ খেয়ানত করেছে এই হাদিসটাকে তারা কতটুকু পরিমাণ জালিয়াতি করেছে। এখানে এই বইটাতে সমস্ত খলিফাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, এমনকি এই বইটাতে আশারায়ে মুবাশশারা পর্যন্ত অস্বীকার করা হয়েছে। এমনকি এই বইটাতে হাদিসের যারা ইমাম, ইমাম বুখারী সহকারে সমস্ত হাদিসের ইমামগণকে মুনাফিক প্রমাণ করা হয়েছে। 2 নম্বর আরেকটি বই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আজকে যারা মেজবানদারীদেরকে সাপোর্ট করতেছেন, বর্তমান মেজবানদারী সৈয়দ আহমদুল্লাহ মেজবানদারী এবং সৈয়দ গোলামুর রহমান মেজবানদারীর ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ওনারা বরহক আল্লাহর ওলি ছিলেন, ওনারা মশহুর আলেম ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে মান্য করি, কিন্তু বর্তমানে যারা মেজবানদারে আছেন বা যারা বর্তমান মেজবানদারী পীর আওলাদ বা সাজ্জাদা নসীন, তাদের ব্যাপারটাকে আমি বলতেছি। এই যে বইটা দেখেন, এই বইটার নাম হলো আহলে কোরআন। এই বইটা যখন আপনি পড়বেন, এই বইটাতে আপনি দেখবেন যে এখানে হাদিসে নববীকে একেবারেই চূড়ান্তভাবে অস্বীকার করা হয়েছে, বানোয়াট বলা হয়েছে, এবং এই হাদিসকে মানা যাবে না, হাদিসগুলো সব বানোয়াট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মন্তব্য এই বইটাতে করা হয়েছে আহলে কোরআন। এই জন্য তারা নতুন দাবি তুলেছে আহলে কোরআন। তারা হাদিস মানে না, হাদিস মানে না, তারা কোরআন মানে। এবং এই জায়গাটাতে আপনারা দেখবেন, এই বইটাতে আপনারা দেখবেন যেন কিভাবে তারা এই যে এই গাদিরে খুমের হাদিসটাকে জালিয়াতি করেছে। আর এই বইটার লেখকের চেহারাটা আপনারা একটু দেখেন, তার নাম হলো সৈয়দ গোলাম মুর্শেদ। ইদানিং সে পীরও হয়েছে, একবারে ডিজিটাল স্মার্ট একজন পীর। ম্যাক্সিমাম বাংলাদেশের বর্তমান এই মেজবানদারী পীর অধিকাংশই হলো এই ধরনের হাইব্রিড, যাদের মধ্যে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, ইসলামী কোনো ইলম নেই। ইলমে শরীয়ত বলেন, ইলমে তরিকত বলেন, ইলমে হাকিকত বলেন, ইলমে মারিফত বলেন, কোনো কিছুই তাদের মধ্যে নেই। তারা শুধুই মাত্র একটা সুরত ধারণ করেছে, যেখানে তারা সৈয়দ আহমদুল্লাহ মেজবানদারী এবং সৈয়দ গোলামুর রহমান মেজবানদারী কিবলার নাম বিক্রি করতেছেন। এবার আসেন, এই সৈয়দ গোলাম মুর্শিদের লেখা আরেকটি বই আছে, সেই বইটির নাম হলো কারবালা ও মুআবিয়া। সেই বইটা যখন আপনি পড়বেন, সেখানে দেখবেন যেন সে ওই জায়গাতে সাহাবায়ে কেরামকে কিভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে
এবং হযরতে আমর ইবনুল আস, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মাজান উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সহকারে, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনাদেরকে কি জঘন্য ভাষায় কথা বলা হয়েছে। এই বইগুলো আপনাদের পড়া উচিত, নিরপেক্ষ দৃষ্টিতে জানা উচিত। এখন আসে, আমি বলেছিলাম যেন তারা ঈদে গাদিরে খুম এই হাদিসটাকে উদ্দেশ্য করে তারা দুটা বিষয়কে সামনে নিয়ে আসছে। একটা হলো যেন ইসলামের প্রথম যে তিন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খেলাফতকে অস্বীকার করা, ওনাদেরকে অবৈধ খলিফা বলা, ওনাদেরকে মুনাফিক প্রমাণ করার জন্যই তারা এই হাদিসটাকে কোট করে এটার বক্তব্যকে তারা বিকৃত করে এখানে তারা ঈদে গাদির খুম পালন করে। অর্থাৎ তারা এটা ধরেই নিচ্ছে যেন নবীজির পরের স্থান একমাত্র শেরে খোদা মাওলায় আলীর, আর বাকি যারা আছে তারা ফাসিক, তারা মুনাফিক, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো তাদের প্রথম দৃষ্টিকোণ। দ্বিতীয় দৃষ্টিকোণটা হলো খুবই সূক্ষ্ম একটি বিষয়, যে 18ই জিলহজ তারা ঈদে গাদির খুম পালন করেন। এই শিয়া এবং সুন্নিরূপী শিয়ারা যে 18ই জিলহজ তারা ঈদে গাদির খুম পালন করেন, ওই 18ই জিলহজ ইসলামের তৃতীয় খলিফা জামিউল কুরআন, নবীজির দুই কন্যার জামাতা, যার ব্যাপারে নবীজি বলেছেন যেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, সেই উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ করে কোরআন পাঠরত অবস্থায়, রোজা অবস্থায় ওনার বাড়ি ঘেরাও করে ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে এই 18ই জিলহজ। ওই দিন খুনি সাবাইয়া চক্র যে আনন্দ প্রকাশ করেছিল, তারা যে উল্লাসে মেতে উঠেছিল খুনি চক্র, সেই উল্লাসটাকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই ঈদে গাদির খুম পালন করতেছে। এবং 18ই জিলহজ হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদতের যে কলঙ্কিত ইতিহাস, ওই কলঙ্কিত ইতিহাসকে ধামা চাপা দেওয়ার জন্যই এই ঈদে গাদির খুমের প্রবর্তন করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে একেবারে আধুনিক ডিজিটাল হাইব্রিড পীর এবং তাদের চেলা চামুন্ডারা নানানভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে, বিশেষভাবে সুন্নি মুসলমানকে। যেহেতু তারা জানেন যে সুন্নি মুসলমান আহলে বাইতের প্রতি অত্যন্ত দুর্বল, আহলে বাইতকে তারা মনে প্রাণে ভালোবাসে, এই জন্য আহলে বাইতের ভালোবাসার লেভেল লাগিয়ে এই শিয়া এবং সুন্নিরূপী শিয়ারা, বিশেষভাবে শিয়াদের যারা অনুচর, শিয়াদের যারা দালাল এই দেশের মধ্যে, তারা পীর সেজে, সুন্নি মৌলবী সেজে, সুন্নি রূপ ধারণ করে এই ঈদে গাদির খুমের দ্বারা আমাদের মধ্যে শিয়াবাদের বিস্তার ঘটাচ্ছে। এই জন্যই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত অতীতেও এই ঈদে গাদির খুমকে সমর্থন করেননি। বিগত 1400 বছরেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোন ইমাম এই ঈদে গাদির খুমকে সমর্থন করেননি। হ্যাঁ, খুতবায়ে গাদির খুমকে সবাই বিশ্বাস করে, লালন করে, যার অর্থ হবে যেন সাহায্যকারী,
বন্ধু। কিন্তু এখানে মাওলা বা খলিফা অর্থ নেওয়া বা এই দিনে ঈদ করা, যদি ঈদ করতে হয় তাহলে যেই দিনে নবীজির শানে আয়াত নাজিল হয়েছে যেন ওমা আরসালনাকা ইল্লা আলামিন, ওই আয়াতের দিনে, ওই আয়াত নাজিলের দিনে কেন তারা ঈদ পালন করে না? যে দিনটাতে নবীজি বলেছেন যেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, ওই দিনটাতে কেন তারা ঈদ পালন করে না? যে দিনটাতে শেরে খুদা মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, ওই দিনটাতে কেন তারা ঈদ পালন করে না? যে দিনটাতে হযরতে সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমা বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে শেরে খুদা মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের শুভ বিবাহ হলো, সেই দিনটাতে কেন তারা ঈদ পালন করে না? অথবা যেই দিনটাতে হযরতে হাসনাইনে কারিমাইন জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, ওই দিনটাতে কেন তারা ঈদ পালন করে না? যেই দিন হযরতে শেরে খুদা মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খায়বারের যুদ্ধে বিজয় লাভ করলেন, ওই দিনটাতে কেন তারা ঈদ পালন করে না? তারা কেন হযরতে সিদ্দিক আকবরের ব্যাপারে ঈদ পালন করে না? তারা কেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঈদ পালন করে না? তারা কেন হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঈদ পালন করে না? শুধু এই মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা, এই একটা হাদিসকে উপলক্ষ করে তারা ঈদে গাদির খুম পালন করেন কেন? তাও আবার সেই 18 জিলহজ, যে 18 জিলহজ ইসলামের তৃতীয় খলিফা হযরতে সাইয়্যিদুনা উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা অবস্থায়, কোরআন পাঠরত অবস্থায় নির্মমভাবে শহীদ করা হলো, ওই দিনটাতেই কেন তাদের ঈদ পালন করতে হবে? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেন শিয়ারা বা এই দেশের সুন্নিরূপী শিয়ারা কত সূক্ষ্মভাবে তাদের শিয়াবাদ প্রচার করার জন্য আমাদের মধ্যে উঠে পড়ে লেগেছে। এই জন্যই বিগত 1400 বছরের ভিতরে কোন আকাবির বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, তরিকার ইমাম কেউ এই ঈদে গাদির খুমকে পালন করেননি, এমনকি সমর্থনও করেননি। বরং বহু জায়গায় এই ঈদে গাদির খুমকে রদ করা হয়েছে। যেমন আপনারা দেখেন কাজী সাইফুদ্দিন সাহেবের অনুবাদকৃত একটি বই, এই বইটির নাম হলো সুন্নি দৃষ্টিকোণ হতে গাদির খুম সংক্রান্ত হাদিসের বিশ্লেষণ। এই যে বইটা, এখানে তাদের যে দাবি, সেই দাবিটাকে রদ করা হয়েছে। মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা, এই হাদিসের ভিত্তিতে তারা যে দাবি করে, সেই দাবিটাকে এখানে রদ করা হয়েছে। কারণ এটা সুন্নি মুসলমানের কোনো ঈদ না, এবং এটা শিয়াদের ঈদ, এটা শিয়াদের আকীদা। শিয়ারা দুটো কারণে এখানে ঈদ পালন করে। এক, তারা নবীজির পরে মাওলায়ে আলীকে ছাড়া আর কাউকে তারা মানতে রাজি না। ইসলামের প্রথম 3 খলিফাকে তারা অবৈধ মনে করে, ওনাদেরকে মুনাফিক মনে করে। এই জন্য তারা এই হাদিস যেই দিন নবীজি বলেছেন, ওই দিনটাতে তারা ঈদ পালন করে। 2 নম্বর হলো, এই দিনে এই শিয়া চক্র নবীজির 2 কন্যার জামাতা জামিউল কুরআন হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। যে সাবাইয়া চক্র, বিদ্রোহী চক্র, বাগী চক্র, সেই দিন তারা হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে যে উল্লাস করেছিল, সেই উল্লাস এবং তাদের কলঙ্কিত ইতিহাস ধামাচাপা দেওয়ার জন্যই এই 18 জিলহজ তারা ঈদে গাদিরে খুম পালন করে। এই ব্যাপারে আপনারা শিয়াদের ভ্রান্ত আকীদার ব্যাপারে আপনারা এই যে আল্লামা হাফেজ এম.এ. জলিল রাহমাতুল্লাহ আলাইহি লিখিত শিয়া পরিচিতি যে বই, সেখানেও আপনারা দেখবেন যেন সেখানেও তিনি বলেছেন যেন ঈদে গাদিরে খুম এটা শিয়াদের প্রবর্তিত একটি অনুষ্ঠান, এটার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সেম একইভাবে
ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ, তুরস্ক সহ সারা বিশ্বের সমস্ত সুন্নি উলামায়ে কেরাম একমত যেন ঈদে গাদির খুম কোন সুন্নিদের অনুষ্ঠান নয়, এটা শিয়াদের অনুষ্ঠান, এটা খুনি সাবাইয়া চক্রের অনুষ্ঠান এবং সুন্নি মুসলমানকে ধোঁকা দেওয়ার একটি অনুষ্ঠান। এই জন্যে এই যে দেখেন শিয়াদের আকীদা রদ করেছেন, কে রদ করেছেন? হযরতে ইমাম মুজাদ্দিদ আল-ফসানি ফারুকি সিরহিন্দি, ওনার লিখিত এই কিতাবটিকে অনুবাদ করেছেন আল্লামা ডক্টর ASM ইউসুফ জিলানী। এই যে কিতাবটি আপনারা দেখে রাখুন, আল্লামা ডক্টর ইউসুফ জিলানী সাহেব এই কিতাবটি অনুবাদ করেছেন। কিতাবটি লিখেছিলেন হযরতে শায়খ আহমদ মুজাদ্দিদ আল-ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এই যে সমস্ত বক্তারা, যে সমস্ত মৌলবীরা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে আপনার টিটকারি করতেছে বা তাদের উপরে খারেজি নাসিবি অপবাদ দিচ্ছে, তারা কি শায়খ আহমদ মুজাদ্দিদ আল-ফসানিকেও খারেজি বলবে, নাসিবি বলবে? শিয়াদের এই ভ্রান্ত আকীদাগুলো বুঝতে হলে আপনাকে এই বইটা পড়তে হবে এবং একইভাবে আপনাকে এই ডক্টর মোহাম্মদ এমদাদুল হক রাজনগরীর লেখা সাহাবিয়াত ও আফজালিয়াত এই বইটা পড়তে হবে। সাহাবিয়াত ও আফজালিয়াত এই বইটা পড়তে হবে। এইভাবে অনেকগুলো বই আছে, যেমন দাওয়াত ইসলামের লিখিত এই যে ফায়জান আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বইটা আপনাদেরকে পড়তে হবে। এই বইগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন যেন এই শিয়া চক্র কিভাবে আমাদের সুন্নিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। আমি সর্বশেষ কথা এটাই বলবো যেন এই ঈদে গাদির খুম এটা শিয়াদের প্রবর্তিত ঈদ, এটা সুন্নি মুসলমানের কোনো ঈদ না। এই ঈদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, বরং আমরা এটার ঘুর বিরোধিতা করি, কেননা এটা খুনি সাবাইয়া চক্রের প্রতিষ্ঠিত একটি নতুন ঈদ। তারা তাদের কলঙ্কিত ইতিহাসকে দামাচাপা দেওয়ার জন্যই 18 জিলহজ এই ঈদে গাদির খুম পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুচক্রী মুনাফিক শিয়াদের এই ধরনের কুমন্ত্রণা থেকে, তাদের এই ধোঁকাবাজি থেকে, তাদের এই ফিতনা থেকে সমস্ত সুন্নি মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করো এবং আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।